আমরা তারা গাঞ্জা খায় আঞ্জা দিয়া ঠিক আইও ঠিক এমন বড় আর বড় মনটা কোন জমিতে ওয়াট ছেড়ে দিতে যেরকম ঠান্ডার মধ্যে সুদা দিয়া ধরে রাখি এই ওষুধের দলে আমরার ইন্ডিয়া আমরার এই সুন্দর সুন্দর ইলিশ মাছটি কি গন্ধ এক বাইত রান্না আরেকবারের তারা বইয়া ভাত খাইয়া লাইছে গন্ধ দিয়া হে ইলিশ মাছ আমরা তারা বর্ডার দিয়া বার করে দিয়ে ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে ঠিক 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 কিনা তারপরে ইয়াব্বা খায় তারপরে ফ্যান্সি ডিল ওষুধের দলের খানা ঠানা মরছে রে তোরা মুলা দিয়ে উঠতে গিয়ে দেখাইতে পারছ তোরা গাঞ্জা খায় আঞ্জা দিয়া ফ্যান্সি ডিল খায় ইয়াব্বা খায় মনে যা ধরে তাই খায় ঠিক কিনা কম কথা কথা ঠিক কিনা আজকে আমার যুব সমাজের কাছে মাদক সামগ্রীগুলো আজকে অবলীলা একেবারে ঘরের দরজা পর্যন্ত পরিকল্পিতভাবে পৌঁছে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মুখে তাদের হাতে মাদক দিয়া আমার ছেলেগুলোরে যখন ওই ছেলেগুলো যুবক হবে পৃথিবীর নিয়ম হচ্ছে যিনি স্রষ্টা তার কাছে সৃষ্টির একটা দায়বদ্ধতা আছে, একটা সীমাবদ্ধতা আছে, একটা জবাবদিহিতা আছে, একটা কৃতজ্ঞতা বোধ আছে। কারণ যেহেতু তিনি বানিয়েছেন, তিনি যদি না বানাতেন তাইলে আমরা হতাম। এজন্য আমরা সেই কৃতজ্ঞতা বোধ থেকে, দায়বদ্ধতা থেকে, আমাদের জবাবদিহিতা থেকে আমাদের যিনি স্রষ্টা সেই রাব্বুল আলামিনের আমরা ইবাদত করি ঠিক কিনা বলেন ঠিক আমরা সাজদা দেই কাকে সবাই জবাব দিতে হবে কাকে জোরে বলতে হবে কাকে আমরা সাজদা দেই আল্লাহকে কারণ আল্লাহকে আমরা বানাইছি জি না আল্লাহকে আমরা বানাইছি আল্লাহ আমাদেরকে বানিয়েছে সুবহানাল্লাহ বলবেন না তাইলে যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে সাজদা পাওনা বইলা আমরা ওনাকে সাজদা দিলাম এই ব্যাপারে আমরা সবাই একমত আমাদের দেশে একটা সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায় তারা যে মূর্তি পূজা করে এই মূর্তি কি তারারে বানাইছে না মূর্তি তারা বানায় তারা মূর্তিরে বানায় তো এই ব্যাপারে আপনারা বলছেন যে বানায় তার সাজদা দিতে হবে তাইলে মূর্তি এই হিন্দু বানায় নাই হিন্দু নিজেরা মূর্তি বানাইছে তাইলে হিসাবগত মূর্তি যে এই মূর্তি বানাইছে অর্থাৎ কারিগর এই কারিগরের সাজদা দেওয়ার কথা কিন্তু আজব হলো নিয়ম হলো উল্টা যারা বানায় তারাই আবার সাজদা দেয় বানাইলেও তারা সাজদাও দিল তারা আর আমাদের আল্লাহ তিনি আমাদেরকে বানিয়েছেন এই জন্য আমরা তাকে সাজদা দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আজব হিসাবটা আমার মিলে না যে এটা কেমন কথা বানাইলেও তারা সাজদাও দিল তারা পুজোও দিল তারা আবার জাতও তারা মাইদি দিয়া 200 আমরার ফলা মাইনে আমরার ফলা মাইনে দিলে মূর্তি ভেঙ্গালায় আমরার ফলা মাইনে দিলে তারা দেবতা ভেঙ্গালায় আমরার ফলা মাইনে দিলে তারা এই কি কয় কালী ঘরের ভিতরে আগুন লাগাই দেয় আমি বলছি যে আমরার ফলা মাইনে এত আজাইরা না কারণ আমরার ফলা মাইন যদি এত আজাইরা হইতো তৈলে না এই কাম করতো আমরা ফলা মূর্তি ভঙ্গ কমালা ইজে বাঙ্গায় মেশিন দিয়ে আর মূর্তি ভঙ্গ ওই সময় আমরা নাই গত কয়েক বছর আগে সরাই কিরাই কথা বলে কিরাই সরাই একবার মূর্তি ভাঙ্গার ভাঙতে আছে এটা নিয়ে আপনারা শুনতে পারেন মামলা টামলা হয়েছে তো আমার হ্যাঁ আবার কিছু মুড়ি যাচ্ছে তো আমি মুড়ির ধরে জিজ্ঞাসা এই তোমরা এত বছর এক লোকে থাকতে আসো শত শত বছর ধরে তারাও তোমরা মসজিদ ভাঙে না তোমরাও তার আর কালীঘর ভাঙো না তখন এই কাজটা লাগলো কেমনে হুজুর এটা তো আমরারও চিন্তা যে এত বছর মিলজিল করে চলতে আছি তারার কাছে নাই বলে আমরা খাই আমরা গাছের মাছ আমরা ফহিরের মাছ তারা নিয়ে ধরে খাই একটা মিলজিল ধরে চলতে আছি এই কাজটা লাগলো কেমনে মূর্তিটি ভাঙে গেলা এই মূর্তির ঘরের উপরে আম গাছে দিয়া রাইতে বইয়া দিচ্ছি টস্টাইট করিয়া ঘুরসেঙ্গি দিয়া কেড়ায় ভাঙে মূর্তিটা ব্যস্ত হইল যখন মাইক রাইট পার হইছে দেখি যে একটা আস্তে আস্তে করিয়া ঘরও ঢুকাছে মূর্তি ভাঙনের লেগে রেডি হয়েছে আমরা বললাম বইয়ের ওষুধ কিতে ভাল দিয়া বইলাম ভাল দিয়ে আমরা করছি টাকা দিয়ে তারা হোকাই লেছি লুঙ্গি ফিন্ডাল দেখি মুসলমানই করাইছে না তাইলে বোঝা গেল মূর্তিটা মানুষ আমরা তারা না তারার তারা এই কথা কই কন
এটা একটা গভীর নীল নকশার বাস্তবায়ন। বাংলাদেশে হাজার হাজার বছর ধরে যেই হিন্দু মুসলমান একসাথে বাস করতেছে, এই সম্প্রীতি নষ্ট করে আঙ্গুল দিয়ে ইশারা দেখাতে চায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি আর আগের মতো নাই। এই কথা প্রমাণ করার জন্য নীল নকশা বাস্তবায়ন করতে গিয়ে আজকে মুসলমান নয়, যদিও কেউ না কেউ এটার সাথে জড়িত, আমি বলি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা? ওরা পরিকল্পিত ভাবে আমার দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই নীল নকশা বাস্তবায়ন করতে চায়। আমরা বলেছি সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অজপাড়া গায়ের খেটে খাওয়া মানুষের এর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমরা এটা বিশ্বাস করি না যে মূর্তির পায়ে কোরআন দিলেই ইসলামটা একেবারে খুব উপরে উঠে যাবে আর হিন্দু ধর্ম একবারে জাতে উঠে যাবে, কোনোটাই আমরা বিশ্বাস করি না। এগুলা নীল নকশার একটা অংশ। আমরা সেই ষড়যন্ত্রের সাথে আমাদের ন্যূনতম কোনো হাত নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ভাবেই এই দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, সবাই করে আরে জোরে পড়ে আরে জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে। মানুষ করে পাঠানোর পরে আল্লাহ এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ জানেন আমাদের আকল বড় কম, আমাদের বুঝ বড় কম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমরা যেন জান্নাতের পথে চলতে পারি, সুকুমার বৃত্তি লালন করতে পারি, যে কুপ্রবৃত্তিগুলো এগুলো যেন দমন করতে পারি, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরশ্রী কাতরতা, তারপরে আপনার কি বলে গীবত, এগুলা থেকে যেন বাঁচতে পারি, সোনার মানুষ যেন হতে পারি, সাহসিকতা যেন ধারণ করতে পারি, সত্যের উপরে যেন আশ্রয় নিয়ে নিজের গোটা জিন্দেগি সাজাতে পারি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে গিয়া মানুষ শুধু প্রাণী নয়, দার্শনিক বলেছেন মন থাকলে প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায়। আমরা শুধু প্রাণী না, আমরা মানুষ। শিয়ালও একটা প্রাণী, পিঁপড়াও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, কুকুরও একটা প্রাণী, আমরাও প্রাণী। তবে আমরা তাদের মতো প্রাণী না, আমরা হলাম মনওয়ালা প্রাণী। এই জন্য আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কুকুরের মতো না, আমরা শিয়ালের মতো না। জীবন একটাই। আপনি এই জীবনে অনেক মশা থাপ্পড় দিয়া মারছেন, মারেন নাই? কথা কেন মাথা লেগেন না, মুখে কন মারছেন? এই মশার যেমন একটা জীবন, মানুষের জীবন কয়টা? একটাই। মশাটারে থাপ্পড় দিয়ে মারছেন, আপনার বইলে গেলে আপনি বসেন। কিন্তু এই মানুষ মশার মতো না, মানুষ মাছির মতো না, মানুষ কুকুরের মতো না, মানুষ শিয়ালের মতো না, মানুষ বাঘের মতো না, মানুষ সিংহের মতো না, মানুষ হচ্ছে মানুষের মতো। অর্থাৎ এই মানুষটা শুধু আসবে, খাবে, ঘুমাবে, বিয়ে শাদী করবে, সন্তান জন্ম দেবে। এই জন্য আল্লাহ মানুষ পাঠান নাই। মানুষ কেন পাঠিয়েছেন? পাঠানোর আগে, মানুষ বানানোর আগেই আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? সেই অধিবেশনে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ওরা হলো ফেরেশতারা। বাংলাদেশেও একটা সংসদ আছে। এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সিটার, হাতপাত, সুদখুর, মদখুর, চেসুলু চালায়, ধরা পড়ে। ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও। আল্লাহর যে সংসদ, এটা স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। তো আল্লাহ বলবেন না? মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। আল্লাহর সংসদটা আমাদের সংসদের মতো না আরো দামি? ইন্ডিয়ার মতো না আরো দামি? আমেরিকান হোয়াইট হাউসের মতো না আরো দামি? ব্রিটেনের পার্লামেন্টের মতো না আরো দামি? এই জার্মানির মতো, ফ্রান্সের মতো? আল্লাহর সংসদ স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, আর মেম্বার অফ পার্লামেন্ট হলে সমস্ত ফেরেশতারা। তো আল্লাহ বলবেন না? সেদিন আল্লাহ ইমার্জেন্সি জরুরি একটা অধিবেশন ডাকলেন, স্পিকার হয়ে আল্লাহ সেদিন কার্যতালিকায় একটা বিষয় নিয়ে আসতেন। সে বিষয়টা কি এটা আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আনসার নাই? এই যে এই ছেলেরা শুধু কইলো বাহি তারা ডিব্বা যেমন ধরে বইয়া দিচ্ছে, সে আমরা ভিতরে বুঝুন হইছে নাকি? আস্তে 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 এক্সপার্ট তারা কাজ করি না, লইয়া পড়ে আস্তে আস্তে স্লো বসানি দিতে থাও, আমি নাগামলে সারে শিখে দৌড়ানোর দরকার নাই। সে মনে মনে করতেছে আমার আর দিবেন বাতাস পড়াইতে, কাপড় শোনাইলাম ভাব লাগে। আপনার বইয়া লইছে দিন তারা আপনার দৌড়ে উঠে। যাই হোক, আল্লাহ ভরসা, চালাই যাও। আমিন কন, জোরে কন, ওইখানে এই জোরে ওয়াজ জোরে কন, আরো জোরে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? সভাপতি সাহেবকে একটা আরেকটু পিছনে দিয়া কোন ইচ্ছা করে দেন যেন আমার দিকে ঘুরে বইতে পারবেন, ওই রাজমার কখন করে ধরে উঠলো। এই মাশাআল্লাহ, হ্যাঁ ভালো হইছে। এই আমার সাহেব হইছে না? আর আমি এক মাফিল দিয়া আমার লগে দিয়া যার সভাপতি বইছে, এবার ডাইনি দিয়া বইছে, সুজা চাইয়া রইছে, তখন ওয়াজ তো এখন চাইয়া রইছে সামনের ভাই। তো আমার দিকে চাইতে গিয়া এবার এমনিতে চাইয়া রইছে, কতক্ষণ পরে দেখি যে গার বেয়া হয়ে গেছে। পরে আমি তো এবার আরে আমার বামে দিয়ে না বোয়া, বামে দিয়ে বসে এবার রয়েছে এমনি, এবার আবার গাড়ি ফেলবে। এখন এবার দেখি আটের সামনে চাইয়া রয়েছে উত্তর ভাই। পরে এবার আর কি ওরা আবার বরাবর বোয়াইয়া সুজা করে পরে রাখা দিয়েছি। এক কোণে সে বইছে, উনি তো আমার কথা শুনবো, আপনি আরো পিছনে যান, আরো পিছনে যান। এই এখন উনি আমার দিকে সবসময় তাকাই থাকলেও ওনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমিন কন, আসলে কন। এখন কি বাইরের ওয়াজি আছে নাকি? এলো আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আপনারাও বুড়ি সং, আমরা হইলে বাউন করা সংসদীয় আসন কুমিল্লা পাস এই রে, আমরা এমপি একজন, ঠিক নিও। সুতরাং আমরা এখন আওয়াজ করবেন লাড়া দিয়া, এখন কোনো বাইরের বক্তাও নাই, শ্রোতাও নাই। এখন আপনারা আমরা মিললে হইলাম আমরা কেন? সুতরাং যেইটা কই লইয়া পড়বেন আওয়াজ কারে কয়, কেউ রুখলে না জাগা। কন সুবহানাল্লাহ। এতক্ষণ বুঝাইয়াও আওয়াজটা বার করতাম পারলাম না। আওয়াজ হইব কিন্তু দুইটা লোকে মাতে আইসিল দুনিয়া খাইতো। কন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই আওয়াজ যেন এটা ঠিক থাকে। আমিন কন। এই যে সুবহানাল্লাহ আপনারা কইছেন, লস না লাভ? হাদিস শরীফে আসছে, কেউ যদি কোরআন শরীফটা একটা অক্ষর পড়ে, কি করে? অক্ষর কারে কয়? আলিফ, বা, তা, এদিকে কি কয়? ক, খ, সরেও, এদিকে কি কয়? এ, বি, সি, এদিকে কি কয়? অক্ষর। কোরআন শরীফতে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর একটা, সাথে সাথে তার আমল নামায় 10টা সোয়াব। আর আসতে কম। এই যে সুবহানাল্লাহ কইলেন, এখনো সোয়াব হইতে পারে জানেন? সুবহান এখানে অক্ষর আছে 5টা, আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। 5টার কত? কথা বলে রে। তাইলে 9-10 এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনি বুঝা কর আর না বুঝা কর, বলা পাইলে কর আর ঘুরে বেড়াইতে কর, বেরিয়েছে কর আর মাইয়া মানে কো, যে কইছে লগে লগে তার আমল নামায় 90টা সোয়াব। আমার 90টা। ফেরেশতা জানাবারে যে রমানের কথা লাগতে লাগতে লসনালা। আরে কিয়ামতের ময়দানে ভাইও হিসাব যখন শুরু হইব, ফাল্লি যেরকম সুজা কারারা মিজান পাল্লা
এই একটু কাটতে গেছে গা বাম ফাইল জাহান্নাম, একটু কাটতে গেছে গা ডান ফাইল জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কিয়ামতের ময়দানও আপনি নিজের মাথাটা নিজে পিঠে দিয়ে ফাড়াই নিতে মনে করবো লাগাইছে ভিক্ষা বুঝে কত কিছু সুবহানাল্লাহ কত একটা কথা শোনান গেছে না। আল্লাহ আপনি পিঠে দিয়ে মাথাটা ফাড়াই নেবেন, যদি একবার সুবহানাল্লাহ কইতাম একটা সোয়াদের লেগে জাহান্নামে যাইতে আসি, জান্নাত গিয়েও দৌনন্দ বুঝে সবও ফুললো। সুতরাং ওখান থেকে সুবহানাল্লাহর জায়গায় লেগে ধুম ধরে থাকবেন না, কইয়া নেবে আস্তে করবেন না জুড়ে করবে, কয়েকজনে করবেন না সবাই করবে, দুই একবার করবেন না বারবার করবে। মাশাআল্লাহ কোন সুবহানাল্লাহ। আওয়াজ এবার একটা লাস্ট একটা আমিন কর। এতক্ষণে মাসুলের একটা পরিবেশ হয়েছে, পোলা ফাইন ফিরতেছে, যদি কথা কইব বুঝাইয়া করবেন, না শুনলে অন্যতম করবেন। কোনো প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, সুতরাং আয়োজন হয়েছে, এটাকে পুরোপুরি কামো লাগান লাগবো, ঠিক নিও আমিন কর। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কলকাতা সংসদের জরুরি অধিবেশন তো ডাক দিয়া, সেটা ফেরেশতারা জিজ্ঞেস আল্লাহ কি ব্যাপারে তারা হুড়া করে ডাকলেন, আমরা দিকে ফিরতে পারে সব হালাই দিয়ে আইয়া বললাম কেন মাহফিল চলতে আছে, আপনি দিয়ে কইলেন আইয়া করতাম, আইয়া করছি, তখন তারা জানি কি অবস্থা আছে, তা আবার যাইবা গা, জরুরি কথাটা বেশি কিচ্ছু না। ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একজন মানুষ বানাইতাম, তাই তাদের পরিচয় হইলো তারা হইলো আমার খলিফা। তো বাংলা বুঝেন না? তখন ফেরেশতারা যখন এই কথা কইছে, ফেরেশতারা কয় আল্লাহ এই যে মানুষ বানাইবেন কইতে আছে, আপনি বানাইবেন না। আল্লাহ তুমি বুদ্ধি চাই দিয়ে আরো বিপদে পড়লাম, সাহস বেড়েছে দি আমি কই বানাইতাম চাই, তারা কয় বানাইয়েন না। আর জিগাইছি যখন তারা তো মতামত পেশ করার ক্ষমতা আছে, তখন আল্লাহকে বানাইতাম না গেলে বানাইতেন না, যে পূর্ব অভিজ্ঞতার আলোকে কইছি। এর আগে যে একবার জিন বানাইছিলেন, এখান থেকে কি থাকলো শিবর বলে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ পিঠা দিদি, এইটাই তো করছে। মানুষ বানাইবেন এইটাই তো করবো, জহান ভাই ভাইয়া ঘুরেছে ঘুরেছে রুচি মতাই নেবে, সে হাওলার দিতে পারলে দেওয়ানের কথা মনে থাকতো না। এই মানুষ বানাইবেন রেন্ডি করে গালতে আরেকবার উঠান বেড়াই আন্দাজ করে লাগবে, মানুষ বানাইবেন দেন যে সুইটু হয় না সাবল ডুহাই দিয়ে বইয়া থাকবে, মানুষ তো বানাইবেন কচ কাটতে কাটতে খেতার লাইল আরেকবার ভিতরে গিয়ে ঢুকা লাগবো, বাহির দিলে পাইছে 6 ঘন্টা বানাই লইছে আসতে ঘন্টা, ঠিক কিনা মানুষ বানাইবেন না, বুটের বাক্স লই উঠতে দিব তো আছে নেই কারবা আছে, আও নাই আছে, আও নাই আছে। আমি 3-4 বছর আগে সান্দি না বাঙ্গুর মাহফিল গেলাম প্রাইমারি স্কুল মানে, যে ও বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়, তারা যে সকলে কয় নাই, আমি তো আও আছে, তারা কয় নাই। পরে মুরব্বী দিলাম কিন্তু আমি দিকই আছে, আপনি দিকন নাই, ঘটনা কিটা এবার আইসা তো বুটে দৌড়ান আর যদি জোর দিয়ে ঢুকেছে না, আমি জানি ওই কথা তো শিহন কামলা সব খেয়াল আছে তো, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কয় মানুষ বানানোর দরকার নাই। মানুষ কেন বানাবেন? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট, আমরাই আপনারে ডাকবো। আল্লাহ ডাক দেয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো মানুষ আল্লাহর কি কেমন লাগে? কে আল্লাহ বানাইছে? এই যে সামিয়ানা টাঙ্গাইছে, এখন কি কোনো মানুষের এই মানুষ কতগুলা পিলার বসাইয়া খুঁটি বসাইয়া ধর্নার বাঁশ দিয়া রশিদ টানা দিয়া এরপরে গিয়ে আপনি এই সামিয়ানাটা টাঙ্গাইছেন। এই যে এত বড় আকাশ আল্লাহ বানাইলো, কোনো খুঁটি আসেনি, টানা আসেনি, এবার খালি মাথা লাড়ে। আপনি কথা কন্যা কবে থেকে মুরব্বী কথা ছেড়ে দিছে, কথা কন্যা দিয়ে আমার মনে এবার কথা কইয়া জরিমানা যেমন লাগছে, এখন আর কথা কয় কথা কইবেন না। আমিন ক যদি ক আমি মনে করতে পারে না পারে বার হাবা কয় না রে। মুসলমান সামিয়ানা টাঙ্গাইতে মানুষ লাগে, আকাশ বানাইতে মানুষ লাগে না। বন্ধু মন দিয়ে শোনো, ডিপ মেশিনের পানি সাইরা দিছে,
এক ক্ষেতের আরেক ক্ষেত যায়, একটা ক্ষেতের যদি আরেকটা ক্ষেত এক বিঘত ওষা হইতো, আধা হাত ওষা হইতো, সারা রাইতে বিড়িরে লইয়া কান্দিরে লইয়া বল দিয়া পানি ইস্তে ইস্তে ডানা বেড়াইয়া দৌড়া গেল গই। কিন্তু আল্লাহর কি কুদরত, সাইডা দিছে উত্তর পাত্রে দিয়া পানি বইরাইতে দক্ষিণ পাত্র পার হইয়া গেছে, ঠিক কিনা? জমিন বানাইলো আল্লাহ, সমতল করে, মানুষ লাগে নাই। শুধু কি তাই, কল্লো কল্লো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব বানাইলেন আমার আল্লাহ, কোন মানুষের সাহায্য নিলেন না। আমি জানতে চাইলাম মাওলা তাইলে কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কয় বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে যারা 1000 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। মাহফিল শেষ করে মাঝরা পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, বেওয়ারিশ কুকুরগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। ওই মায়েরা তার শিশুকে বুকে মুখ দিয়ে ঘুমায়, শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ব্যস্ত দোকানদার দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ওই পরিশ্রান্ত কৃষক সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু নিমসারের বাজারের তারা ছাড়া। ঠিক। সব ঘুমায়, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আমি দরজায় ধরে কোরআন আনলাম, আমার বিবি দরজা খুলে দিল। ঘুম আসে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাজদায় গিয়ে জানতে চাইলাম, মাওলা ও মাওলা, মানুষ কেন বানিয়েছো? আমার আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ঘরে কি কোরআন নাই? আমি বলি হ্যাঁ আছে। কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ মানুষ কেন বানিয়েছে। আমি কোরআন খুললাম, কোরআন খুলে দেখি 114টা সূরা, 30 পারা। ওই সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286 আয়াত, 40 রুকু। আমি খুললাম সূরা বাকারা, তেলাওয়াত করতে শুরু করলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আগাইতে কয়েক পৃষ্ঠা পরে পেয়ে গেলাম। আমি জানতে চেয়েছিলাম মাওলা মানুষ কেন বানিয়েছেন? আমার আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও নিমসারের মানুষ, ও কুরপাইয়ের মানুষ, ও এলাকার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বললাম কে আমাদেরকে সৃষ্টি করেছে? আমার আব্বায়, আমার আম্মায় যদি বিবাহ না হইতো, মধুর ভাষণে যদি না যাইতো, মধুর মিলনে যদি না লিপ্ত হইতো, বাবার পেট থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, ওই রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি এক হয়ে গেল। বিজ্ঞানী বলছে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের, যিনি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি না,
কেউ আমাদেরকে কে সৃষ্টি করবে? আমার আব্বা আমার আম্মা মধুর মিলনে আসার কারণে আমি মায়ের রেহেমের ভেতরে ইন্টেনসিভ কেয়ার, সেখানে কোনো জীবাণুর আক্রমণ নাই, কোনো ভাইরাস নাই, না করোনা, না ডেঙ্গু, না ডায়রিয়া, না তোমার ওই যে হুপিং কাশি, যত কিছু আছে কোনো কিছুর জীবাণু তোমার ওই মায়ের রেহেমের ভেতরে ঢোকার ক্ষমতা নাই, ঠিক কিনা? মায়ের করোনা হয়, সন্তান ফেটের ভিতরে মাশাআল্লাহ বালাগাড়া হারিয়ে পড়ছে, তার কোনো করোনা মরোনা নেই। হ্যাঁ, মা বুড়ে গেছে গা, বাচ্চা দাঁড়িয়ে হইয়া পড়ছে, মার ডেঙ্গু হয়ে গেছে, পোলা দাঁড়িয়ে হইয়া পড়ছে, মার ম্যালেরিয়া ডায়রিয়া, পোলার কিচ্ছু নাই। এমন একটা পেটের ভিতরে আল্লাহ রেখেছেন ইন্টেনসিভ কেয়ার, আইসিইউ, যেখানে কোনো জীবাণু, যেখানে আক্রমণ করতে পারে না, তাকে কি করতে পারে না, তাকে আক্রান্ত করতে পারে না, তার ভিতরে জীবাণু তাকে পরাস্ত করতে পারে না। সেই ইন্টেনসিভ কেয়ারের ভিতরে আল্লাহ 2 ফোঁটা পানি একসাথে করে ফোঁটা রক্ত বানিয়ে দিলেন, ফোঁটা রক্ত গোশতের টুকরা বানিয়ে দিলেন, গোশতের টুকরা প্রলম্বিত হলো, লম্বা হলো, সেটার ভিতরে নাক, কান, চোখ, মুখ, হাত, পা সবকিছু তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে লেখলিখটা এটা দুল খেয়ে পড়েছে, গেছে খেলিতে পারে না, আল্লাহ লাইন করতে আসি, ভিতরে টাইম দুহাইতে আসি, আর আল্লাহ মাশাআল্লাহ হাতের ভিতরে আড্ডি দিছে, আড্ডিটা যদি ফিক্সড দেই জীবনে খাইয়া যাইতে পারতাম না। এটা যদি একটা কাইন দিয়া দেয় সারা জীবনে না আসতে যাইতে পারবা, খাইয়া যাইতে পারতাম না। আল্লাহ দেহা করার লেগে হলো একটা নাচ দিছি, দেয়ারিং যে রিজু বিক্রি দিয়ে দিছি, এটা বারবার গেরিজ বদলান লাগে না, কি আল্লাহ সুবহানাল্লাহ কয় না? আল্লাহর সিননের লইয়া তুমি কোরআন শরীফে বিচারো, সৌদি আরব যাও, আল্লাহ বিচারতা তোমার শরীরের হয়েছে আল্লাহর দিকে তাকাইয়া মাথাটা যে পরবার ফুলটা মনে করতো না, ঠিক কিনা? কি আল্লাহ এটা দেখি যেমন তোমার আল্লাহ মনে করছে না? এত বুদ্ধি করে মানুষের মূর্তি বানায়, মূর্তির আত্রা লড়ে না, পাওড়া লড়ে না, তারা ইয়া বিজা দিয়ে ভেঙে দিচ্ছে, ছাইয়া দিচ্ছে, তারা এদের মতো ছাইয়া দিচ্ছে, ভাঙ্গেন ভাঙ্গেন, কোনো সমস্যা নেই, মারহাবা কর। এই যে এমনি খাফিফ যেমনি বানাইছে এমনি রয়েছে, গার এমনি রয়েছে, কত সাইয়ার সাইতে হলে পুরাটা ঘুরান লাগে, এমনি কাজ করে সাইতে পারে না, কিন্তু আল্লাহ আমরা গাড়ির ভিতরে কি দিয়ে দিছে, সুবহানাল্লাহ কনা দাও, এটা নিচের ফেল চায়, এটা উপরের ফেল চায়, এটা ডাইনে চায়, এটা বামে চায়, সুবহানাল্লাহ। হাতের ভিতরে মাঝে দিলেন একটা, আবার হাতের ঘুরানের লেগে এখনো দিছে বেয়ারিং আর একটা, কয়েকশো বেয়ারিং আল্লাহ ফিট করছে, কবজার কাছে দিছে আর একটা, সুবহানাল্লাহ কয় না? আঙ্গুলের ভিতরে একটা না, প্রতি আঙ্গুলের ভিতরে দিছে 3টা কইরা, বরাত একটা, এখানে একটা, এখানে একটা, 3টা, আবার এমনি মুট করন যায়, আবার ফিঙ্গালাম যায়, সুবহানাল্লাহ কয় না? থাপড়ার কাম লাগলে সরাইয়া, ঘুষির কাম লাগলে মুট কইরা, জানো? যদি এই মুট করতেন না পারতেন, সারা জীবন থাপড়াই গেলেন, ওই ঘুষি আর দিতেন পারলেন না। কি আল্লাহ, আপনার মনটাকে থাপড়া দিতেন, সরাইয়া দিতেন, মনটাকে ঘুষি দিতেন, আগে আপনি ভুট্টা লেবেন কেন? তোমার মনটাকে কলি দিতেন, হ্যাঁ? কি আল্লাহ এটা? তো বাংলা আল্লাহ করছেন না দেখি হুবের আল্লাহ মনে করছেন? তুমি যে কইলা তোমার আব্বা আম্মায় তোমার ফেডো আনছে, তোমার আল্লাহ কইয়াছিল হাবলা, তুমি যে তোরা কথাটা ফাঁকলা, কথাটা কইয়া লাইলা দিন সাহেব তারা, তোমরা যে এত বড় কথাটা কইয়া লাইলা যে এই যে কি কয় কোন জায়গা তারা কুরফাইট তারা, তোমরা যে কইয়া লাইলা তোমার আব্বা আম্মায় বিয়াও নে, তুমি দুনিয়াতে আইছো, তইলে আবার একটা সিহন কথা আমিও কোন লাগে, তোমার আব্বা আম্মায় যদি তোমার আইন না পাহে, তোমার বাপে মিল্লা তোমার পেটের ভিতরে নিছে, ফোটা পানিটা রক্ত কেড়ায় বানাইলো, রক্তরে গুস্ত কেড়া বানাইলো, গুস্তের ভিতরে নাক, কান, চোখ, মুখ, হাত পাও কে ফিট করলো, শুধু কি তাই বড় ইতিহাসে খাওয়ানোরও তো দরকার। তুমি তো দুনিয়ার কোনো যন্ত্র এই পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারে নাই যে এই যন্ত্র দিয়ে মার পেটের ভিতরে খাওয়ান যায়, কিন্তু আল্লাহ কয় টেনশন করিস না বাপ, তুমি ওই মেলামেশা কইরা পুতেরে ফেরো দিয়া এবার মূলা ক্ষেতের তেল করতে আছে, আলু তুলতে আছে, চাষগুলো বই আড্ডা মারতে আছে, এবার দোকানদারি করে খাইব কিনা আমার চিন্তা নাই, মায়ের আন্দা এবারে ঘরের ফিরাল আছে,
এবারে শুধু আলু বড় বড় আলুটি ব্যস্ত বাঁচতে আছে আমরা তারা যেই কায়দা শিখছে উপরে দিয়া বড় আলুটি গুলগুলি তলে দিয়া পোখাড়ি বেহাড়ি সুলুনি শুধু কি আলুটি হোমারি বেড়াইয়া মার হাওয়া করে না মুসলমান তোমার আম্মায় তোমার খবর নাই তুমি কি খাইবা তোমার আম্মায় খবর নাই এবিডি রান্দা দেয় বেড়ায় খায় এবারায় বাজার করে দেয় এবিডি রান্দে তে ফেডের ভিতরে খাইব কি তা টেনশন নাই আল্লাহ কত টেনশনের দরকার নাই বান্দা আমার চিন্তাও আমার বান্দা কা কথা না বান্দা কা আল্লাহ চিন্তা কা আল্লাহ কা বান্দা আমার চিন্তা আমার তোমরা খাও তোমরা গল লেখো তোমরা আলু বাসো উপরি দিয়ে বড় বড় দিয়ে কে নিচে দিয়ে বুড়ে বুড়ে দিয়ে পোড়াড়ি হয়ে যায় কি পাও বেতন তোমরা করবে না তোমরা তোমরার মতো চলতে আসো আমার আদম সন্তান মার ফেরের ভিতরে বড় হইতে আছে দেখাইব কিটা মারও চিন্তা নাই বাপেরও চিন্তা নাই মেম্বরেরও নাই চেয়ারম্যানেরও নাই এমপিরও নাই প্রধানমন্ত্রীরও নাই খাদ্যমন্ত্রীরও নাই কৃষি মন্ত্রীরও নাই চিকিৎসা মন্ত্রীরও চিন্তা নাই হ্যাঁ তার কাজ হলে কাজটাতে কেমনে দেওয়া দুনিয়াতে না হাসি দিলে না হের ভিতরে বলে মুখ ঘুরালাও লাগবো মার ঘরে যদি তার হাসি উঠে কেমনে হাসিটা দিব এই চিন্তা আমরা ডাক্তার নাই আল্লাহ কয় চিন্তা দরকার নাই আমি তার মার ফেডের ভিতরে খানারও চিন্তা করে রাখছি মার মাসিকের রক্ত বন্ধ করে দিচ্ছি এই রক্ত মুহে দিয়ে যদি দেই তাইলে বুকটা না পাক হয়ে যাবে আমি তো আল্লাহ রে তোরার মতো চিন্তায় তো আমি চালাই না আবার এই বান্দায় বুকটা দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া জিকির করব কোরআন শরীফ তেলাওয়াত করব লা ইলাহা ইল্লাল্লাহ কইব আব্বা ডাক দিব আম্মা কইয়া ডাক দিব ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীজিরে সালাম জানাইব সুতরাং আমার বান্দা আমারে ডাকবো কোরআন পড়ব আমি যদি মুখটা না ফাঁক কইরা লাই না ফাঁক মুখে ফাঁক আল্লাহর নাম লইবে আমার কাছে ভালো লাগে না এর লাগি আমি মুখটারে ফাঁক রাখনের লাগা মুখটা দিয়া রক্ত না দিয়া না সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাইয়া মায়ের দেহ থেকে আমি সন্তানের পেটের ভিতরে খাবার ঢুকাই দিলাম আমি রক্ত ঢুকাই দিলাম মায়ের পেটের ভিতর থেকে সন্তানের পেটের ভিতরে আমি রক্ত ঢুকাই দিলাম মুখটারে পাক রেখে দিলাম ও পুরুষের মানুষ বুড়িসঙ্গের মানুষ নিমসারের মানুষ কাবিলার মানুষ সান্দিনার মানুষ এলাকার মানুষ মন দিয়ে শোনো রে ভাই আল্লাহ এত চিন্তা করলো তুমি বড়ায় দুনিয়ায় তাইয়া এই মুখটা দিয়া যা পাইছো তাই খাইছো ঠিক কিনা কি আর হালাল কি আর হারাম আমরা তারা গাঞ্জা খায় আঞ্জা দিয়া ঠিক আইও ঠিক এমন বড় মনটা এখন আজকে মধ্যে ওয়ার্ড সাইডে দিতে ধীরে ধীরে কোন ঠান্ডার মধ্যে সুবা দিয়া ধরে রাখি এই ওষুধটার দলে আমদার ইন্ডিয়া আমদার এই সুন্দর সুন্দর ইলিশ মাছটি কি গন্ধ হ্যাঁ একবার রান্না আরেকবারের তারা বইয়া ভাত খাইয়া লাইছে গন্ধ দিয়া হে ইলিশ মাছ আমরা তারা বর্ডার দিয়া ভার করে দিয়ে ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে ঠিক 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 কিনা তারপরে ইয়াব্বা খায় তারপরে ফ্যান্সি দিল ওষুধের দলের খানা ঠানা বসে রে তোরা মুলা দিয়ে উঠতে দিয়ে দেখাইতে পারছ তোরা গাঞ্জা খায় আঞ্জা দিয়া ফ্যান্সি দিল খায় ইয়াব্বা খায় মনটা যা ধরে তাই খায় ঠিক কিনা কম কথা কথা ঠিক কিনা আজকে আমার যুব সমাজের কাছে মাদক সামগ্রীগুলো আজকে অবলীলা একেবারে ঘরের দরজা পর্যন্ত পরিকল্পিতভাবে পৌঁছে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মুখে তাদের হাতে মাদক দিয়া আমার ছেলেগুলারে যখন ওই ছেলেগুলো যুবক হবে এই এই রং দেখতে হলো ডিব্বা দেখতে না আপনি অন্য হুজুরের মতো লাগতেছে আপনি দেখেন না নমুনাটা কি যে কি আছে এবারে মনে করছে এই হুজুরের মতো বই জানি এটা কি হেই মাসি এখন আওয়াজ দেবো ভবন দেবো প্রয়োজন এক ধরে টান দিয়ে হোতাইয়া ফুল বালিশ বানাইয়া ভূষণ দেবো হুজুর দেওয়ার রুচি মজাই না মজা
মার হাবা পায় না রে, জোরে কানা মার হাবা। আমি শেষ করে দিতা জিরা নাহলে কি হাসানোর দিতাম নাকি খাইরা দিয়া। আজকে আমার যুব সমাজ এই ওয়াজের মাধ্যমে পরিবর্তন হবে না, এই জন্য পরিকল্পিত ভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য আজকে যুবকদের হাতে মাদক উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? আমি শুনেছি আর হুঁশিয়ার করে লোকেরা তারা জেরি হুঁশিয়ার সিহন কামনা না তারা এবারে আরো মনে করে দেয় হুঁশিয়ারি। আমরা না দেহতা তারা বাধা হুঁশিয়ার। ঠিক কিনা? আমরা এসে দেহতারে ফুটাই সদিন নিবেন কত মেহনত করে ফুল আরে নিয়ে কলেজে ভর্তি করাইছে ইনসাফ জোনাবালি কলেজ এবিডিএনা জানে ফুড জন্ম দিতে 10 দিন ফেরত হইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। এই বেডিটা মাইসের ভাই কাম করিয়া খুঁজা হুন্না মাইয়া দুগো সাওয়াইনা বাতাইনা পুতেরে খাওয়াইয়া স্কুলে ভাড়াইছে। সেই স্কুলের ফলাই কলেজও গেছে, কলেজও গিয়েছে একটা রাজনীতি শিখছে। আরেকবারের মন্ত্রী হইব নাহলে আরেকবারের এমপি হইব। আমার হগিজির ফুটে মিছিল গিয়া লাশ হইয়া বাইতেছে। ঠিক কিনা? হগিন্দি মিডিয়া না বুঝে ফুটফালতে কত কষ্ট। এমপি হইলে হেবাড়া হইব, লাল নিশান উঠলে হেবাড়ার গাড়ি তুলবো। যে বেড়ায় নির্বাচন করে হেবাড়ার ভাইয়েও নাই, হেবাড়ার ভূতেও নাই। হেবাড়ার ভূতে সিঙ্গাপুর না হইলে মালয়েশিয়া না হইলে লন্ডন পড়ে। আমার হগিন্দি মিডির ভূতাইছে নামাই দিছে, লাশ পড়লে আন্দার তারার পড়ছে, তারার পরে নাই। আমি তো এত ব্যাহত করে একদিন কইয়ালে কি করতে হোক আপনি যে নির্বাচন করবেন মিছিল করতাম আমরা আপনার ভূত হাত নিয়ে গেল তো তোরা গিয়ে নষ্ট স্মৃতি ছাগলের 3 বাচ্চার মতো 2 খাইয়ে না 2 আছে খাইয়া আরেকটা চাইয়া। ঠিক কষ্ট কি আছে? জিরা ধৈর্য বইও আর ওয়াজ আছে মাত্র আইতে আছে। মার হাবা পানা রে, জুড়ো পানা মার হাবা। সুতরাং আমার ছেলেরা, আমার খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতার সন্তান, কারো উপরে উঠার জন্য আমার ওই হকিন্দেবের ভূত, আমার রিক্সাওয়ালার ভূত, আমার কৃষকের ভূত, আমার খেটে খাওয়া সন্তান কোনদিন অন্যের সিঁড়ি হবে না। যার পিঠে পা রেখে আমার নেতা সংসদে যাবে এইরকম আমরা সিঁড়ি হইতে রাজি না। ঠিক কিনা বলো? আমরা সিঁড়ি হব না, আমরা তারা হোক, আমরা কোনো আপত্তি নাই। একবার এমপি হইবে, কিন্তু আমার পুতের লাশের উপরে দিয়ে কিনি। ঠিক কিনা কও? পোলাপাই সতর্ক হয়ে যাবা, সাবধান হয়ে যাবা, মন যা চায় তা করো না। আমি এমনও শুনেছি যে অনেক নেতা আছে এলাকার গেলে ফেন্সিডিলের দাম বেড়ে যায়। ফেন্সিডিলের দাম বেড়ে যায় কারণ নেতা টেহা দেয়, পোলাপাইলে কি দিয়ে খাইবো 500 টাকা করে দিচ্ছে একটা কুচকুচে নোট। এখন নেতার দিতে কতক্ষণ আসছে 500 টাকা করে একটা নোট ধরাই দিছে। চিন্তা করো লোজন খাইলে 500 টাকা শত করা 2 টাকা লোজন 250 লোজন খাইতে কিন্তু মুখ বেড়ে গেলে কিছু না। তো কম পয়সার ভিতরে কিটা তাড়াতাড়ি খাওয়ান যায়, ফেন্সিডিল কিনলাম সেকেন্ডের ভিতরে 500 টাকা। সেই ইয়াপ্পা আনছি, ইয়াপ্পা দমাটান দিয়ে তুই 500 টাকা দিয়ে ভাত খা। কতক্ষণ খাইতে খরচ দেখি, সে ভাত খাইতো না, সে দুধ খাইতো না, সেটা দিয়ে ডিম খাইতো না, সে এমন জিনিস খাইবো যেটা খাইলে সে ধ্বংস। যারা নেশার কবলে পড়ছে, শরমের কথা না কইও পারলাম না, নেশা করি না বেড়াইতের বউ খায় না। কারণ তার যৌবন, তার পুরুষত্ব, তার রূপ পেয়ে যায়, তার বউ থাকে না, বাচ্চা কাচ্চা উৎপাদন করার ক্ষমতা তার থাকে না। ফেন্সিডিল একটা গ্লাসের ভিতরে লইয়া এটার ভিতরে একটা শুধু কি কয় গুস্তের টুকরা তুমি রাত্রে ভিজাই রাখবা, সকালে উঠতে দেখবা গুস্তের টুকরা আসিলা তো বড় ওই
পরীক্ষা দেওয়ার পরে না খাইয়া গেলে দিল্লি চাইছে পেন্সিলের ভিতরে একটা কাঁচা গুস্তের টুকরা ভিজাই রাখলে এটা আস্তে করে ছোট হয়ে যায়। এই লোকটা শুরু করছে কিন্তু মাফির দ্বারা গজব করে দিব এবার এবারে ইমার্জেন্সি জরুরি কাজ আছে। আমিন কর যেরকম সেই যে নেশা এমন জিনিস দেন আল্লাহ মুখটারে কেমনে ফাঁক রাখলো ওই ঝানটা ইসলাম কথাটা মনে আসেনি? আল্লাহ মার ফেলের ভিতরে ফলারে ফেহে সেহে রক্তে বক্তে ভরাই লইছে না, নাভির লোকে নাভির কানেকশন দিয়া মার ফেলের ফুটের ফের আল্লাহ রক্ত সামলাই দিয়ে দিছে। তোমার মুখটা যেন পাক থাকে, এই পাক মুখ দিয়া তুমি যেন আল্লাহর জিকির করতে পারো, তুমি যেন কোরআন তেলাওয়াত করতে পারো। আল্লাহ তো কৌশল করলো আর তুমি গিয়ে এই মুখ দিয়া সেটা গাঞ্জা খাও, বিড়ি খাও, তামুক খাও, সিগারেট খাও, মাঝে মাঝে যে দৌড়ায় ঈদের বার্তা পেয়ে ঈদের বার্তা পেয়ে এমন দৌড়ায় আমরা তারা পনেরো মিনিটে ডাক্তারও খাওয়াই নেই নেই আমরা দৌড়ে আইয়া পারি ঈদের মনে করবেন আগুন ধরতে। ভাই সাহেব কত চিন্তা করতেন না? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাইলে আমরা রব কারে কয় চিনলাম? যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি রহমান, যিনি রাহিম, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে আমারে বানাইছে। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা ওই আল্লাহ যিনি তোমারে বানাইলো। শুধু তোমারে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানালেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো সেই আল্লাহর। ঠিক কিনা? তাইলে আমরা ইবাদত করব কার? আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারায় আরেক জায়গায় কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা? তাইলে আবার জোরে সুরে সবাই মিলে বলতে হবে ইবাদত করব কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে পুরপাইয়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও মাওলা, ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ
গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজের ভিতরে এক নম্বরে যে জিনিসটা শিক্ষা দিতে হবে, এই মুখটা পাক রাখছেন কে? আল্লাহ। সুতরাং এই পাক মুখ দিয়া আমরা নাপাক কোনো খাবার খাবো না। নাপাক কি কি জানেন তো সবাই? শুয়োরের গোশত খাওয়ান, এটা কি পাক না? না। কুত্তার গোশত খাওয়ান, এটা কি হালাল না হারাম? আচ্ছা, আমরা হেন কেউ টেস্ট করণের লিগা যে আল্লাহ যে কুত্তার গোশতটা হারাম করলো, আচ্ছা এক টুকরা খাইয়া চাইছে, এটা কি রকম? এরকম কেউ খাইছেননি? কথা বলা খাইছে? ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো, খাইবার আর বুঝছেন এটা যে হিন্দুর গুটা গিয়া সেটা ঢুকছে, কইছে আসেনি গোস্ত, আর কি এর গোস্ত আর জিগাইছে না, গোস্ত দিছে পরে এবারে দেখে মশলা খোঁজ করছে আর দি দেন চর্বি দেন, এবার আমার চর্বি ভালো লাগে কেন? এবারে এরকম গাড়াইটার মতো খাইছে, খাইয়া যখন বাড়িছে আরেক বাংলাদেশের একবারে লেখা কোথায় করতে পারিলাম, কই যে হোটেলটা খাইয়াইলাম, কই দিকে হিন্দুর হোটেল, কই গোস্তটা মজা, কই কি এর গোস্ত জিগাইছেন নি, কই না গরু গোস্ত দইব, গোস্ত তো মজা পাইলে আমরা গোস্তের মতো হইতো, তাও না হিন্দু কি গরু গোস্ত রাঁধেনি, শুয়োরের গোস্ত। কি এর গোস্ত? শুয়োরের গোস্ত খাইয়া বেড়ায়, বেড়াইটার মতো ফ্যাট ফুল দিলে করে বার হইছে, কখন যখন শুনছে এটা শুয়োরের গোস্ত, এবার হচ্ছে আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, এবারে কি শান্তি শান্তি ভাবনা বমি বমি বা, এবার যখন শুনছে শুয়োরের গোস্ত খাইয়া লাইছে, ভুলে খাইছে, এবার ট্রেনের কাছে গিয়া বসে করে বমি করছে, ওহনো 10 বছর আগে এবার এই কাম হয়েছি, ওহনো এই যদি কুর পাই কোনোখানো যা কত খাইতে বয়, পিসি দেখে রাজধানী করছে ইন্ডিয়া। এবার কি খানা ফটো আছে না উঠতে লাইছে? ভাইটা শুয়োরের গোস্ত ইচ্ছা করে আমরা তারা কেউ খায় না, ভুলে খাইয়া লাইছে। বসে যান তবে মাঝে যাবে কাম ফাটা কিছু না, ওরা ওটি করেন না, সবাই কোনা আবি আপনারা ধৈর্য ধরে বলবেন, তো আমি আস্তে আস্তে গুছাইয়া ওয়াজ করতাম, তাহলে মোটামুটি কটা কত মাইক সেটা দেন, তো বেশি টাইম ওয়াজ শুনবেন কেমনে? বেশি টাইম শুনতে হলে যে উঠতে নেবো তারে ধাপা দিয়ে উঠাই নেবে, তারপরে যেটা মারহাবা কম কেউ উঠতে দিবেন না। এখন শুয়োরের গোস্ত আপনি খান না, এটা হালাল না হারাম? কুত্তার গোস্ত আপনি খান না, এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গোস্ত যেরকম হারাম, কুত্তার গোস্ত যেরকম হারাম, আপনি মোর খাইলা ইয়ারা আপনার সাগিটা 10টা না 12টা বিয়ান দিছে, সাতনাডি বেড়াইয়া সাতনাডি ভিতরে সামরা ভিক্ষা গেছে গা, এরকম বাতাসে লেগে গাছের আউলি কে করি বাতাসে লইয়া দিকা, এই ছাগলটাও যদি পুষ্টাফিস জব হয় 700-800 টাকা কেজি জব হয়, এইটার লগে দিয়া যেন জব করছে, এইটার চারিগুল দিয়ে কুত্তে পর্দা মর্দা নি পায়, কি ফুনফুন্না কুত্তা না ফাঁসাটা লইয়া হাঁটতে পারে না, এই কুত্তা তাদের কেউ ফিরাও চায় না, ছাগলের গুস্তটা 800 টাকা কেজি ব্যবসা হয়, ঠিক কিনা কম? কেউ কুত্তাটা দিয়ে আগে ফিরা চান না কেড়ে, কারণ এটা হারাম। এটা যত মরাও দেখতে যত চর্বি হলো, গুস্তটা যত ফুনফিন্ন, এটা ভাই ফিরা চায় না, মর খাইলে ছাগল 800 টাকা বেচা হয়, কিন্তু মোটা তাজা গরুর কুত্তারা এটা বেচা হয় না, কারণ এটা হারাম। ভাই সাহেব, কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এইরকম হারাম কি 2 আছে না আরো আছে? সুদ খাওয়া আমরা তারা খায় না, কি খায় না? আঞ্জা দিয়া উড়ালো খেতার লোকে দেখা যায় ফতনের উপরে, ঠিক কিরকম? আবার ফতুয়া দেয় তো চাষগুলো বোঝাবে, কাও সুদ খাওয়ান হারাম জানি কেন ফাটতে, তোমার সমস্যা কিটা? তোমার ফুট বিদেশ ফাড়াইবা, 4টারে ফাড়াইছো, আরেকটারে কেমনে ফাড়াইবা, 3 বিঘাত ঘর তুলছো, আরেকটা কেমনে তুলবা, নিমসের বাজারে 2টা বিঘা আছে, তোমার সারে না, তুমি না দাও, ঠিক কিরকম?
তুমি আরেকটা কেমনে রাখবা বিট, এটা নিয়ে তোমার রাইতে ঘুম হয় না। তুমি সুদে টেহানো, কিস্তিতে টেহানো, তুমি ওই খাদিকা ওই ব্রাকেটে টেহানো, পেজ রৌলতে গিয়ে তুমি টেহানো, আইনা সেটা এরপরে তুমি লাগাও। ভাই সাহেব, তোমার ঘরের জায়গা ঘর থাকবো, তার জায়গাতে থাকবো। তুমি আজ মারা যাও, তোমার লাশটা যদি ঘরের বাইরে আনে, এখন যদি মেয়ে এ বিড়িতে যদি ডাক দিয়া গাও, এবার মেয়েকে দিতে আছে লাশটা পুতুর গরু রুহার কই বলছে ধান গুড়ি না ইয়া আছে, পর্দা আছে, তিরফাল আছে, এইটা দিয়ে গুড়ালাম। যেই লাশ ঘরের বাইরে করছি, এই লাশ আর গরু আনতাম না। ঠিক কিনা কম? তুমি এই ঘরটা তুলতা গিয়া জুহরের সমান নামাজ কাজা কইরা খাড়ি দিয়া মারিয়ে না বিট বাইন্দা দিসলা। তোমার আরেকবার ইমাম সাহেব জিজ্ঞেস কিও আপনি এটি মসজিদে আইয়েন না, তার 2 টাকারির লেগিয়া কিরাটা দম তোমার না তার মায় 2 টাকারি বাড়ি দিতেন গিয়া আপনি বাড়ি লয়ে গেছেন, বলে নামাজ কইরা বাড়ি আইয়া পড়ছে। আব্বা, ও মুরব্বী আব্বা, ঘরের ফিরা ধরতেন গিয়া জমার নামাজ কাজা করছেন, করছে নাকি করছে না? আপনি ফালা বানাইতেন গিয়া রাস্তার ইট করে চুরি করে না হাঙ্গরে ভাঙ্গা ফালা বানাই লিখছেন। আপনি এত মেহনত করছেন ঘরটা তুলনের লেগা, আপনি মারা গেছেন আজ দুপুরে না বাজারে লাশটা ঘরেছে বার করছে, তে সিটাগাং টাউনের কথা ছিল আপনার ফুটে, তে আইতে দেরি হয়েছে দেখা আপনার লাশটা বাইরে আনলো বিল্লা, আর গরমেও যেত না, ধান গুড়ির না তিরফাল দিয়া আপনার লাশ ঘুরে। আপনি তো যদি বাচ্চা থাকতেন একটা ঘুমুর করে কিন্তু লাভ তো নাই আপনার। কারবার তো গেছে গা, সময় তো আড়াই লইছে এই সংসার কইরা, এই ঘর কইরা, এই ফুট কইরা, এই বউ কইরা, এই জি কইরা আপনি নিজের জীবন বিনাশ করছেন। ঠিক কিনা কম? আর যততে আপনার খবরও যাইতো না। আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে কয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাত্তাবাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। ভাইও, সংসার কইরা জীবন বিনাশ করলা না, মাত চাল্লা না। আমি আজকে তোমরা একটা কায়দা শিখাই দিয়া যাই, কুতের লেগা করবা, এটা একটা ফরজ কাজ, অবশ্যই করবা, নামাজ ছাইরা না। ঠিক কিনা? 1 নম্বরে হালাল খানা খাইবা, জীবনে সুদের কাছে যাইবা না, মদের কাছে যাইবা না। তারপরে আপনার আমার পরের হক নষ্ট করবা না, মানুষের উপরে চুরি করে খাইবা না। ভাই সব খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি চুরি করে খাইয়া তোমার ঠিকানা জাহান্নামে বানাইতে পারো না। ঠিক কিনা? এই যে বক্তা সমাজে যত বিশৃঙ্খলা কষ্ট হইতে আছে, সমাজের যত বিশৃঙ্খলা হইতে আছে, অধিকাংশ বিশৃঙ্খলা হইলে মাদকের জন্য। কারণ মদ খাইলে তার মাথা ঠিক থাকে না, তে বউ কই নাই, তে মা কই নাই, তে জি কই নাই, ভূতের ঘুমুর করে ফিরে তার হাত ঠ্যাং মাই গেলাইছে। এবার গিয়া গরুর খাওয়ার আলগা দিয়ে ধরে হইতে ভাই, তে তো মদ খাইয়া তার হুশ নাই, তো কথাটা মনে হচ্ছে কি কই আলাইতা, তো কই নাই মার হাবা কয় না রে। মদ খাইয়া মা চিনে না, বউ চিনে না, জি চিনে না। একটা মদ খাইয়া যে ঘরে ঢুকছে, ঢুকে সেটা দেখে যে তার জিয়ের ঘরে ঢুকছে, ঢুকে সেটা তার তো প্রচন্ড খিদা লাগছে, মদের নেশাইতে মাথা দিয়ে সেটা জিয়ে রেখে যাচ্ছে বন্ধু যেগুলো বাদ দিয়ে আলাম। এবার আর বিয়ার উপযুক্ত মাইয়া ছিলাম যে আম্মা আব্বা আমার বন্ধু খেলাইছে, হেবিড়ি দৌড় দিয়েছে, আইয়া সেরকম আপনি কি মাথা খারাপ হয়েছে, আপনি যে আমরা চারে বই দেখতে বইয়া দিচ্ছেন, মাদের মাথা ঠিক নাই। যেই মদ খাইলে জি চিনা যায় না, যেই মদ খাইলে বউ চিনন যায় না, এই মদ না খাইলে তোমার কি দিন যায় না? কে বুঝাইব কারে? মুসলমান। ও মুসলমানের ভূতায় ভাব দেয় না, দেবে মুসলমানের খাদ্য কাফের চাইতে খারাপ। সুন্দর দাঁড়িয়ে রেখে তুমি মাথাতে আতর সুরমা দিয়া আগে যে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, খাদ্য দেখলে শয়তান দাঁড়িয়ে রিটার দিয়ে যাই, শয়তান তো মশলা আমার তো ভালো করে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে। এখন আমরা আল্লাহওয়ালা হতে চাই নাকি চাই না? ইবাদত করব কার? আরে জোরে কোন কার? জোরে কোন কার? এখন ইবাদত করতে হলে 2টা জিনিস লাগবে। কয়টা? 1 নম্বরে বিধান হইল আল্লাহ, তরিকা হইল নবী। বিধান কার? তরিকা কার? নবী। নবীর তরিকায় আল্লাহর বিধান যখন মানবা তুমি তখন আল্লাহওয়ালা হইবা। এই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, আসো সরাসরি আলোচনায় যাই, সবাই করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ ডাক দিয়া কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব আপনার মনটা যদি শক্ত হইতো লাংফাদ্দু মিন হাউলিক আপনি দেখতেন আপনার চতুর্পাশ থেকে সবাই সরে যায় ফাফু আনহুম আপনার দায়িত্ব হলো তাদেরকে মাফ করে দেবেন ওয়াস্তাগফির লাহুম আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন ওয়াশাবিরহুম ফিল আমরে আপনি পরামর্শ করবেন তাদেরকে যে কোনো কাজের ব্যাপারে ফাতাওয়াক্কাফ যদি ফাইন আযামতা যদি অক্ষমত্ব হয়ে যান পরামর্শ করে যদি একমত হন ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ঠিক কিনা আহা কি করলেন ভাইয়েরা আমাদের আগে দিয়ে যার যাবে উঠতে গিয়ে আছেন ঘটনা কি মাহফিলটারে শেষ করে দিস আমিন কর তাইলে আমরা বিধান মানব কার তরিকা মানব কার নবীজি তরিকা কার বিধান কার কারণ আমরা তারা নবীর তরিকা মানতে চায় না খালি নবীরে ভালোবাসতে চায় নবীরে ভালোবাসার জন্য বাড়ি রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার করে আমরা তারা ঠিক কিনা কন জশ্নে জুলুস বার করে বেড়া বেডি একখানো ট্রাকের উপরে উঠে না আছে দুল বাজায় আমি নিজের চোখে দেখছি কুমিল্লা কান্দির ঘরে জশ্নে জুলুসের নাম দিয়া মিছিল যখন শেষ হয়েছে আমি আসরের নামাজ পড়ে বার হয়েছি এমন টাইমে দেখি সব দলে দলে যাইতে আছে আমি ভাই করতে এলে এইমাত্র মিছিলটা করে আইলাম নবীর আশাক দেখি শৈল গামতে আছে ওখানে সারা বেড়া বেড়ায় বেরিয়ে ঢুলটা লইয়া ফিরা যাইতে আছে আমি আসরের নাম নামাজের খবর নাই নবীর আশাক পাগল হইয়া পাগলের মতো নামছে আমি আপনাদের শুরু করে কই আসে কি হয়েছে এটা কি নবীর মহব্বত হয়েছে নবীর নামে তুমি মিছিল বার করলা নবীর নামে মিলাদ করলা নবীর নামে জিলাফি খাইলা যেই নবী একটা ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না এই নামাজের কাছে তুমি গেলা না তুমি আশেকে রাসূল দাবি করলে আসে আহা এই লাইন দুইটা দিয়ে আনা শুরু করছে কি মাইক ছেড়ে দেওয়া দরকার ছেড়ে দেবো মাইক আপনার সামনে যেমনি আসতে আসে আমারও কোন কীর্তন চাইবেন না আমিন কর আর একটা লোককে উঠতে দিয়েন না আমি শেষ করে দেব আপনারা বললে আমি ওখানে জাগাত ওখানে হাত ব্রেক করে কামড়ালে এটা আর পড়া বন্ধ করে দেয় জাগাত মনে হয় কোনো সমস্যা নেই ডেইলি মাসুল করতে আসছে যে 1.5 মাস হয়ে গেছে শুরু হয়ে গেছে কত হুজুর বইয়া রয়েছে আর আবার গিয়ে ঘুমানোর টাইম নাই আপনারা আমার বই দিয়ে আটকা দেবেন হুজুর থেকে ঘুম কি আপনার কাছে আমরা ঘুম নাই আমিন কর এই কথাটা কইতাম ইসলাম আমরা সবাই আশিকের রাসূল নি কথা কোন আশিকের রাসূল কিনা কিন্তু আশিকের রাসূল কি আমরা মুখে না কাজে কাজে মুখে না কাজে এখন একবার ফাস্টফুড এবার সুইটটা ফুট হইলো শয়তানের হাত কুয়ানা এবার হইলো মসজিদের সভাপতি তো একটা নামাজ নাই রোজা নাই এই জন্য মুখা চুরি করে এই জন্য ভপ্প চুরি করে এই জন্য হোমা চুরি করে খায় তার লজ্জা ভাত চাইছে এবার হুন্ডু বিশবার এবার মনে মনে তাকে সবসময় ডাক দেয় নামাজের বুঝলে মসজিদে আয় ফজরের টাইমে এবার দিনের বেড়ার যখন নাড়া দিছে ভূত আয় তাড়াতাড়ি মসজিদে আয় নামাজ করতি তে ছিলেন তো বাবা আরে ফজর কিন্তু আরে কোন খাসা কোন বাজে মানুষ ভূত নামাজ কার সাথে
আমার মতো বয়স আপনি কিতা করছেন গতকালকে সাসারি চিকিৎসার সব খবর পাইছি আমার নামাজি বানাই খেয়েছে এবার বুড়ো হইয়াছিল নামাজ ধরে আমার জোয়ান পোলা নামাজি বানাই নিতে আছে এবার আল্লাহর উপরে জায়গা দিচ্ছে আল্লাহ দাও সে যখন আমার এরকম বেজ্জুতি করে লাই সে পুরান কথা বাড়ি লাভা দিয়ে লাই আমি আপনার নামাজের লেগে ডাক দিতাম না তুমি তারে যাবলা ডাক দাও দিও আমার আর ডাকের দরকার নাই এবার একদিন মসজিদে বইয়া রয়েছে নামাজ করে ওই সাদাই করতে আছে এমন তবে পিছিয়ে দিয়া দেখে যে কারা জানে আসসালামু আলাইকুম ফিরা চাইয়া দেখেছে কোনতে আপনার দে শুধুতে কোনতে সে আইয়া মসজিদে ঢুকছে ঢুকে সেরা তার বাহায় বইয়া রয়েছে আইয়া সেটা আব্বা তসবিটা দেন এবারে তো সাহেব এই উঠে কি জানি আমরা দি তসবি করি নামাজের পরে যে আগে দিয়ে উল্টেইনি করেছি মরনা বলতাম তসবি যা কিতা করবে দিবে না এবারে তসবি দিতে পরে সে লগে দিয়ে আব্বার লগে দিয়ে বইয়া পেতে আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি এবারে তো গাল ভাইয়া ভাইয়া পানি করতে আছে আরে মাইসে কি তো ভাব ছড়া থাকে এরকম একটা থাকলে তো সরে আসলে কি মানারা মানতে আছে এবার আপনারা কান্দাইয়া বলছে এবার কইছে পুত্রে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছিলাম আল্লাহ বুঝা আমার ডাক কবুল করছে তোর দিতে বুঝে পরিবর্তন হয়েছে এবার তো কথা পুরো বদলাই দিচ্ছি এর লাগে তো আপনারা মানতে আছি এত যখন মানুষ তুই একটা কাজ কর হিন্দা লইয়া তোমরা দোয়াল গের গাছ দেখিয়া তোমরা গাছ তুললা লইয়া আবার বইয়া আপা আবার বল বয়সের আপা আপনার আমি মানি আপা আপনার আমি মানি তাই করে ফুট মানুষ দেখে তো তোর তুমি ঘাস তুলতে কইলাম তো সিল্লাম তো বা আপনার তো আমি মানি কিন্তু ঘাস তুললে যদি মানুষ লাগে তুইলে তো মানা হয়েছে নিও আপনারা সচেতন শ্রোতা আপনারা বিশ্বরূপের লোকের মানুষ কেন আপনারা এখন আমরা মতো এত ব্যবহার না আমরা না ভিতরের মানুষ আপনার দরকারে মেইন রোডের লোকের মানুষ হ্যাঁ হাত টানার বাতাস লাগে সিটাগানকে তারা বাতাস লাগে বাতাসে বাতাসে মাসাল্লাহ আপনারা যেই বুঝের হইয়া রয়েছে এই বুঝের মানুষের কাছে জিগাই মানা হয়েছে নি আব্বাই কইছে ঘাস তুললা লই আয় সে বইয়া বইয়া কয় মানি 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 কিন্তু ঘাস তুলতো গেছে না মানা হয়েছে নি কথা করে মানা হয়েছে নি ভাই সাহেব মুহে মুহে মানা সহজ ঘাস তুললে যদি মানুষ লাগে তো হইলে মানে না আশেকে রাসূল কইয়া সিল্লাম দিয়া তীরের বিদ্যা মাথা লাগাই দাও ইয়া নবী কইয়া সালাম ফিরাইয়া এরপরে জিলাপি খাও ইয়া রাসূলুল্লাহ কইয়া সিল্লাম দিয়ে বেহুশ হয়ে দেখুন সহজ ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে যাওয়া বড় কঠিন ঠিক রাখো আমরা তারা মানে মুহে মুহে কাঁদের বালা হইলে নাই এই কারবারে ভাই সব হবে না আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী গো আপনার মনটার ভিতরে কি মায়া দিছি নবীর মনটা মায়া আছে প্রমাণ আছে নাকি নাই নবীর কলজারা ভরা শুধু মায়ার মায়া ও ভাই আজকে একটু শুই না যাও নবীর মায়া কেমন আল্লাহর নবী মরুভূমির মাঝে দিয়ে হাঁটতে আছে কিছু দূর যাওয়ার পরে দেখে যে অনেক সাহাবা লগে আছে লগে হযরত উমর আছে আরো বড় বড় সাহাবা আছে নবী কিছু দূর গিয়ে দেখে বিরাট বড় একটা মসজিদ দিনের বাজে 10টা 11টা কয়টা এটা নাকি নামাজ আছে কথা কথা এটা নামাজ আসেনি দিনের 10টা 11টা বাজে নবীজি দেখে বিরাট বড় একটা মসজিদ মসজিদের দরজাটা খোলা নবী কই কি করে এই টাইমে তো নামাজ নাই মসজিদের দরজা খোলা গেলে লগে দিয়া নবীর সাহাবারা আছে নবীজি সুহি দিয়া চাইয়া দেখে মেইন দরজাটা খোলা মেহরাবটা যেটা ওই যে ইমাম সাহেবের দেইরা জায়গার ছেড়ে নামাজ পড়ে কিটা কয় কথা বলে কি কয় এই মেহরাবটার ভিতরে দাঁড়াইয়া একটা ইহুদি লুঙ্গি ডালগি দিয়া ক্যাবলা মুখী হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদের ভিতরে পেশাব করতে আছে আর আসতে কোন আচ্ছা আপনারা যদি দেখেন কুরফাই আপনার এই মসজিদের ভিতরে একটা হিন্দু ক্যাবলা মুখী হইয়া পশ্চিম ফাইল ফিরা তার লুঙ্গি ডালগি দিয়া সে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে কি তা করবেন আন্তাজ হ্যাঁ সভাপতি করতে থাকবে দইরা মাঠ শুরু করবো আপনারা কি করবে জব করে লাগবে ভাড়া আপনি কি করবে হ্যাঁ হ্যাঁ চলেবো ও ঘোরাইয়া চলে আমি তো কি তারে ঘোরাইয়া ঘোরাইয়া চিন্তা করবো ঘোরাইয়া চলে আমি দাউদ কেন্দ্রে এক মাহফিল দিয়ে জিজ্ঞাসা কি তো করবেন করতে কো আবার যায় সামনে দিয়ে ফাঁকা বেড়া চাইতাম না তাদের ঘুরেন্তে ঘুরে করবো নামাজ পড়লে বলি না পড়লে মসজিদে সারাসারি নাই স্বাভাবিক
মসজিদে পেশাব করলে আপনারা ছাড়তেন না, এটা স্বাভাবিক। নবীজি যখন দেখছে যে থেকে করে পেশাব করে, লগে কেডানা আছে, নরম না গরম? গরম কি গরম, কি গরমটা হালকা না কড়া? করা ওমরে যখন দেখছে যে তারা দাঁড়াই দাঁড়ায় পেশাব করে, ওমরে পাঞ্জাবির হাতটা বড়া দিয়া লুঙ্গিটা টাইট করে দিলে মোটামুটি পজিশন লইয়া নিছে। নবীজি চাইয়া দেখে যে উমরের এই গালদার চাপড়াটি থরথরে কাটতে আছে, চোখটি বড় বড় লাল লাল। নবীজি দেখছে যেই উমরের যেই নমুনা তারে মারণ লাগতো না, কোথাও চাইয়া থাকলে এতে নাই। নবীজি কই উমর আসতে, উমরের পর ইয়ার আসলে আপনি যখন করছেন আস্তে আস্তে এলো, উমরে আবার পাঞ্জাবি হাত ছাইড়া বেড়ে দিয়া নর্মাল পজিশন হয়ে গেছে গা, কপালের সামনাটা কাছে টাছে না, চোখ জায়গা পাইয়া করছে। নবীজি কয় কি উমর, কয় আপনি কইছেন দেখে আসতে, তারপরে এক দিতে পেশাব করতে, ইচ্ছা মতো করতে, আর নাই আমসাজে করতে, ডাক দিন না বেজো। সে যখন খালি পেশাবটা শেষ করে ঘুরতে বাড়িত, কইলে নজর করতে উমরের দিকে। উমরের দিকে যখন নজর করছে, উমরের পাঞ্জাবির হাতে না ঘুরছে, চেপটা ধরেছে। উমরে যখন আবার তার দিকে চোখ ফাঁক দিয়া চাইছে, তার নতুন করে আবার পেশাবের সামনে গেছে। আল্লাহ নবীজি কই উমর আসতে আসতে এতো, আসতে দেখে এতো না বলে বসি তো পেশা। এর ভিতরে দিয়া যখন সে বাড়ি আইছে, উমরে খালি ইয়া করতে আছে। নবীজি ডাকিয়াছে, দিকে আসছো, কই দেখছি কই মসজিদ, তোমরা তো একটা ধর্মের ঘর আছে, তোমরা ঘরে গইয়া আমরা মুসলমান যদি গিয়া নামাজ পেশাব করে তোমরা কিরকম লাগবো, ওই যেই সে তো কি চালাই যাবো। উমরে কই চিনা হল কিছু যেত না, কোমর আসতে আসতে তো আপনার লেগে তো কিছু করতাম পারলাম না, আবার কথা তো। আল্লাহর নবী ডাক দেয়া কই ইহুদি রে, ও ইহুদি, তুই যে তোর ঘরের ভেতরে মুসলমানের ধর্মের ঘরে পেশাব করলি, এখন আমরা তো মুসলমান, আপনার কেমন লাগে? তোর ঘরের ভিতরে কেউ পেশাব করলে কেমন লাগতো? তো আপনি শিখাইতে আছেন, আমরা তো মানে মায়ের শুরু করে আলাইলাম। ওই ওমরে কথা বাড়াইস না, যেটা নবীজি কয়ে দূরে পাস হইয়া কইস না, নমুনা খারাপ দেখে খালি নবীজির লেগে কিছু করতাম পারলাম না তোরে। নবীজি ডাক দেয়া কয়, তুমি যে পেশাব করলা, কারবারটা করলা কি? ইয়া রাসূলুল্লাহ, এই আমার প্রশ্ন। আপনারা এতজন মুসলমান, আমি যে পেশাব করলাম, আমার যদি আপনারা দেখলেন, কেউ যে আপনারা মারলেন না, একটা দৌড়ান দিলেন না, ঘটনা কি? নবীজি ডাক দিয়া কয়, ইহুদি রে, মারি নাই, এখন মাইর হবে। কারণ তুমি যখন পেশাব করতে আসো, তোমার যদি পেশাব করা অবস্থায় লাড়া দেই, তাইলে তোমার মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, এটা ফেটে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য তোমার বাড়ি নাই, এখন পেশাব শেষ হয়েছে, এখন তোমারে ধরা হবে, এখন মারা হবে। ইহুদি চিল্লান দিয়া কয়, মারেন নাই যখন আর মারা লাগবে না, মারেন নাই আর মারা লাগবে না। নবীজি কয়, বুঝলাম না কেন মারা লাগবে না? কয়, নবী গো, আমি হইলাম ইহুদি, আপনি কোন আমরা নবী না, আপনি মুসলমানের নবী, আমরা কোন আপনার নবী। আহা, এ বাচ্চাটা এমন করতেছে, শুনেন না? ও রিক্সাওয়ালা, তুই তো ডাক দিয়া ক, তুমি ডাক দিয়া বুঝতে পারো না, এটা বাজার নতুন কিনছে বুঝে রিক্সা দেখায়, তোমরা সামনে গেলে রিক্সাটা শুনবে কারবার। আমিন কয় না, জোরে কয় না, আরো জোরে। নবীজি ডাক দেয়া কই, ইহুদি রে, ও ইহুদি, তুই কারবারটা করলি কি? আবার ইহুদি ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো ইহুদির নবী না, আপনি মুসলমানের নবী, আমরা আপনার নবী মানি না। নবী গো, আপনি মুসলমানের নবী হইয়া আপনি ইহুদির ব্যাপারে কত বড় চিন্তা করছেন। আমার পেশাব অবস্থায় মারলে আবার ক্ষতি হবে, শরীরের সমস্যা হবে, এই জন্য আপনি আমারে মারেন নাই। মুসলমানের নবী হইয়া ইহুদির ব্যাপারে এত বড় চিন্তা করেন, আমি আর বোকা থাকবো না, আমি আর নির্বোধ থাকবো না, আমি আর ব্যাকুল হব না। নবী কয়, বুঝলাম না ঘটনাটা কি কইলা? কয়, নবী গো, ও নবী, মুসলমানের নবী হইয়া ইহুদির ব্যাপারে যদি আপনি এত বড় চিন্তা করতে পারেন, মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করেন।
এই মুসলমানের জন্য আমার নবীর কলজাটা বয়া বড় মায়ারে ভাই। কাগজের ময়দানে সবাই আলাপসি করে চিৎকার করবে, আল্লাহ নবী চিৎকার করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও কুরপাইর উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, ফরজ রোজা গুলা রাখছো, মাঝে মাঝে গুনার কাজ করে ফালাইছো, মাঝে মাঝে নিজেরা গুনার কাজ করে ফালাইছো। তুমি একটা চিৎকার কইরা ঘরের ভিতরে মা যেটাতে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি ওই বিছানার থাইকা ওইটা ঠান্ডা পানি দিয়ে ওজু কইরা বেগম সাপড়েও ডাক দেওয়ার দরকার নাই, সুইটটা সেটারও ঘুম ভাঙানোর দরকার নাই। আস্তে করে উজু কইরা ওই বিছানার ওই নামাজের বিছানাটা বিছাইয়া যায় নামাজটার উপরে ফালাইয়া আস্তে করে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া যাও। তুমি এবার দাঁড়াইয়া সাজদা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরো। আল্লাহর নবী কয়, কোন আমার উম্মত ওই রাতের আধারে ওই নামাজের ভিতরে দাঁড়াইয়া সাজদায় গিয়া আল্লাহর ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা 2টা ফোঁটা চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পাগুলা যখন ভিজাইয়া দেয়, বান্দায় টের পাইছে চোখের কোনা দিয়া লেল্লেরাইয়া মনে হয় একটা পানির ফোঁটা পড়তে আছে। 2 চোখে দিয়া 2টা ফোঁটা পানি মাঝগাল বরাবর আইসা পড়ছে, এখনো জমিনে পড়ে নাই। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তুমি একটা ফোঁটা পানি পর্যন্ত আনছো, গালের বাকি অংশ আসার আগে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেয়। আমরা যারা জীবিত আছি এমন একটা দিন যায় না গুনাহ নাই, এমন একটা মুহূর্ত যায় না গুনাহ নাই। চিন্তা করে গুনাহ করি, হাঁটতে হাঁটতে গুনাহ করি, হাসতে হাসতে গুনাহ করি, খাইতে গিয়া গুনাহ করি, কথা বলতে গিয়া গুনাহ করি, চতুর্দিকে তাকাইয়া গুনাহ করি, গুনার শেষ নাই। অবন্ধু, একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া মাফ করাই যাইবা। আমি জানি না প্যান্ডেলটার ভিতরে কার মা নাই, আমি জানি না রে কার আব্বা দুনিয়ায় নাই। আমার আব্বা তোমরা সবাই চিনো, তোমাদের এলাকায় কত ওয়াজ করছে, মাওলানা ফয়েজ আহমদ কত ওয়াজ তোমাদের এলাকায় করেছে। আমার যখন 11 বছর বয়স আমি আমার আব্বা হারাইছি। অনেক মুরব্বীরা আমারে ধইরা ধইরা কয়, আপনি ফয়েজ মাওলানার ছেলে। আমার গালে হাত বোলায়, মাথায় হাত বোলায়, পিঠে আমার আদর করে দেয়। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, ওই ডাকটা যখন কানে আসে, আমার মনে রায় না আমার আব্বার চেহারা খালি ভেসে উঠে। আমার মনটায় চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। অকুরপাইয়ের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, বাংলাদেশে 28 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে। আজকে মন্ডায় কেন জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রাস্তা দিয়ে হাইটো না, মাহফিল থেকে উঠো না, এই কবুল হওয়া মাহফিলটাতে আজকে আমার মন্ডায় সাক্ষী দিছে। আজকে যেই দরখাস্ত দিবা, আমার আল্লাহ দরখাস্ত কবুল করে নেবে। এই প্যান্ডেলার ভিতরে একজন উঠবে না, হাঁটবা না, দাঁড়াবা না। আজকে মায়ের জন্য একটু দোয়া করে যাব, দরকার আছে নাকি নাই? এই মা নাই তোমার লাগে কি না করছে।